আলহামদুলিল্লাহ জামিয়া মিরকাতুল উলুম গাজীপুর মাদ্রাসার দাওরা হাদিস এর উপলক্ষে আজকে ইফতিতাহি দর্সের আয়োজন করা হইয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার কষ্ট পরিশ্রম লেখাপড়া দাওরা হাদিস কিতাব ছাত্র উস্তাদ মুহতামিম সাহেব সহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আমিন। এই মাদ্রাসায় অক্লান্ত যিনি পরিশ্রম করছেন, দিন নাই রাত নাই কারা নাই ঘুম নাই, অক্লান্ত যিনি পরিশ্রম করছেন, এই মাদ্রাসার পিছনে যার রক্ত, এই মাদ্রাসার পিছনে যার হাড় ভাঙা পরিশ্রম, তিনি হলেন উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা হযরত মাওলানা মুশতাক আহমদ চৌধুরী অত্র জামিয়ার প্রিন্সিপাল সাহেব দামাত বারাকাতুহুম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা হযরত মাওলানা মুশতাক আহমদ চৌধুরী হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাই হোক, বহুদিনের কষ্ট, বহুদিনের শ্রম আজকে প্রতিফলিত হতে যাচ্ছে। আজকে জামিয়া মিরকাতুল উলুম গাজীপুর মাদ্রাসায় একটি বসুন্ধরা জলসে আমরা দোয়া করি আজকে মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের বুখারীর ইফতিতাহি দার্সের মাধ্যমে যে অভিনয় করা হাত্তাসারা যে দাস শুরু হবে, সেই দরস যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন জারি রাখেন, আমিন। এটা হচ্ছে দ্বীনি মাদ্রাসা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। খেয়াল রাখবেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। মসজিদ কিভাবে আল্লাহর ঘর? এই মসজিদের মধ্যে মানুষ যাইয়া নামাজ পড়ে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ নিজে বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুস্তাদরাকাতুল হাকিমের মধ্যে পর্যন্ত এসেছে, আল্লাহ নিজে বলেন হামিদানি আবদি। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ নিজে বলেন হামিদানি আবদি, আমার বান্দাই একমাত্র আমি আল্লাহ প্রশংসা করছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় কোরআন তিলাওয়াত হয়, আল্লাহর সঙ্গে কথা বলা হয়, ওই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। আর যে জায়গায় সব সময় আল্লাহর নবীর হাদিস পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়, নবীর অভিনয় করা হাদাসানা এর দরস শুরু হয়, কালা এর গুঞ্জনে সারা মাদ্রাসা, যে জায়গাটা সবসময় প্রকম্পিত থাকে, সেই মাদ্রাসাটা, সেই জায়গাটার নাম হচ্ছে নবীর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জামিয়া মিরকাতুল উলুম মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখুন। মুহতামিম সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। হুজুরের কষ্ট পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আমাদের সকলের কিয়ামতের ময়দানে মুক্তির জরিয়া হিসাবে কবুল করুন। যেহেতু মাদ্রাসা হুজুরের আদেশ, এজন্য কিছু কথা বলবো মাদ্রাসা সংক্রান্ত এই বিষয় নিয়ে, আপনারা শুনবেন খেয়াল করে। এটা হচ্ছে নবীজির বাগান। নবীজির বাগানের মধ্যে নবীজির পবিত্র জবানের আলোচনা করা হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস এসেছে মুসনাদ আহমদের মধ্যে। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস রিওয়ায়াত এসেছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমের মধ্যে প্রবেশ করলেন বাথরুম করার জন্য। আমাদের আয়েশা বলেন, নবীজি
সিরাত বর্ণনা করতেছেন নবীজি কেমন পাওয়ারফুল নবী, কেমন পাওয়ারওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, কেমন পাওয়ারওয়ালা নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন। এর বয়ান আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হতে যাচ্ছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি বাথরুমের মধ্যে প্রবেশ করলেন কাজে হাজির সারার জন্য, বাথরুম করার জন্য। আমাদের আয়েশা বলেন নবীজি যখন বাথরুম থেকে বের হয়ে আসলেন আমি নিজে ওই বাথরুমের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি নবীজি যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আমাদের আয়েশা বলেন আমি নিজে বাথরুম থেকে বের হয়ে নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করে যে বাথরুম করলেন এর কোনো নিশানা বা চিহ্ন তো আমি পাইলাম না, মনে হয় আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করে বাথরুম করেন নাই। আমাদের আয়েশার কথার জবাবে নবীজি বললেন ও আয়েশা আমি তো বাথরুমের মধ্যে প্রবেশ করেছি, অবশ্যই বাথরুম করেছি, আপনি না করেন কেন? আমাদের আয়েশা বলেন ওগো নবী আপনি যদি বাথরুম করে থাকেন এর কোনো নিশানা বা চিহ্ন থাকার দরকার, কিন্তু নিশানা বা চিহ্ন আমি পাই নাই, কাজে আপনি বাথরুম করেন নাই, আপনি বাথরুম করছেন বলেন একথা বলেন কেন? দেখেন তার আরশটা কোথায় বাঁচছে। এখানে মধ্যে মুহাদ্দিসিন একরাম কিভাবে তাফসীর দিয়েছেন। আমাদের আয়েশা বলেন নবীজি বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আমাদের আয়েশা যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন আপনি কি বাথরুম করেন নাই, তখন আল্লাহ নবী কেমন জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী বলেন ও আয়েশা আমি নবীজির বাথরুম করা দুনিয়ার সমস্ত মানুষের বাথরুম করার মতো নয়, আমি নবীজির বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহ এই জমিন সবসময় প্রস্তুত হয়ে থাকতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য বিধান করলেন যে এই নবীর চেহারার দিকে একবার ইমানের নজর পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর সৃষ্টির বরকতে আল্লাহ আমাদেরকে সম্মান দান করলেন। আপনারা জানেন পয়গম্বর আদম আলাইহিস সালামকে বলা হয় সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বলা হয় রূহুল্লাহ। আর আমাদের নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ। এক পাল্লার মধ্যে যদি আদম সফিউল্লাহ হাবিবুল্লাহ, এক পাল্লার মধ্যে যদি হাবিবুল্লাহ কালিমুল্লাহ সফিউল্লাহ রূহুল্লাহ জবিউল্লাহ খালিলুল্লাহকে রাইখা যদি অপর পাল্লার মধ্যে যদি হাবিবুল্লাহকে যদি রাখা হয় হাবিবুল্লাহ কালিমুল্লাহ রূহুল্লাহ জবিউল্লাহ ওজনের চেয়ে আমাদের নবীর জীবন হাবিবুল্লাহ ওজন সর্বগুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবী উম্মতের জন্য কত কষ্ট করলেন। আল্লাহর নবীর বিবি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাত্রিবেলা ঘুমাইতে গেলাম, পয়গম্বর আমার পাশে শুয়ে পড়েন, আমি গভীর রাত্রেও চাইনি আল্লাহর নবী আমার পাশে আর নাই, তালাশ করতে আরম্ভ করলাম। গিয়া দেখি আল্লাহর নবী মসজিদে সিজদা করে উম্মতের জন্য কান্নাকাটি করে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুল মুরসালিন মসজিদে উসদানা জমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দান করলেন যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন তাহলে আসমান জমিন কিছু সৃষ্টি হইত না। এই নবীর প্রেমে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আদম ওয়া করতেন, জান্নাত জাহান্নাম করে সব কিছু সৃষ্টি করলেন। এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলেন ও আমার উম্মতের দল, আমি নবীজি যখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না তখন অন্য কোনো নবীরাও পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী গর্ব করে বলেন ও উম্মতের দল, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না অপর আমার কোনো নবীর উম্মতরা পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন ক্ষমার বলার বিধান করেছেন। নবীর সুন্নতের তেলাওয়াত করতে হবে, নবীর সুন্নতের পাবন্দি হতে হবে। নবীজিকে পয়গম্বরকে তোমার জীবনের জীবনে যদি মহব্বত যদি না করো তাহলে তুমি কখনো তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন মোহাম্মদ আরবি হায়ওয়ান নবী রাস্তে পেশোয়া
শাহবান মোহাম্মদ আহমদ এটা তেরা সুন্নাহ হতে জিন্দেগি বরবাদ। এগুলো বুঝতে পারছেন আমাদের নবী কেমন পাওয়ারওয়ালা নবী। এটা যেহেতু মাদ্রাসা, জামিয়া মিল্লাতুল মুজাহিদুল মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর পাওয়ার কি? এই মাদ্রাসাগুলো হলো কি? এই মাদ্রাসা হলো, কবি বলেছেন এই মাদ্রাসা হলো কাল মিসকি। এই মাদ্রাসা হচ্ছে আকরের মতো, মেশকে আকরের মতো। আপনি যদি আকরওয়ালার কাছে যান, আপনি যদি আকরের দোকানে যদি যান, আপনার কিনেন আর না কিনেন অন্তত আপনি গ্রাম পাওয়া পর্যন্ত আপনি পাবেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, পারস্যের জলিলুল কদর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি একদিন গোসলখানার মধ্যে প্রবেশ করলেন। আল্লামা শেখ সাদি বলেন, আমি গোসলখানা প্রবেশ করলাম, গোসলখানা প্রবেশ করিয়া দেখি এমন সুদরা আসতেছে, আমি ডানে তাকাই বামে তাকাই, সুদরা কোথা থেকে আসলো আমি বুঝে উঠতে পারলাম না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটি মাটি দেখলেন, মাটিকে হাতের মধ্যে নিলেন, নিয়ে নাকের গোড়া লাগাইলেন, দেখলেন এই মাটি থেকে গ্রাম বয়ে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন, ও মাটি রে, তুমি কি, তোমার মধ্যে থেকে গ্রাম আসে? মাটি বলে, মাটি বলে গলে খুশবু ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশেক পাগল মানসুর ইবনে হাল্লাস তার নাম। আল্লাহর প্রেমে পাগল হইয়া
বাদশা। একদিন বাদশা মানসুরের খবর নেয়, মানসুরের খবর নেওয়ার জন্য বাদশা ভিআইপি পুলিশ পাঠাইছিল। পুলিশ আইসা গিয়া দেখে মানসুর নাই, এখানে তালা পড়ে আছে, শিকল পড়ে আছে, মানসুর নাই। দ্বিতীয় দিন বাদশা গিয়া দেখে, দ্বিতীয় দিন বাদশা গিয়া দেখে এখানে মানসুর নাই, শিকল পড়ে আছে, তালা পড়ে আছে। দ্বিতীয় দিন গিয়া দেখে মানসুর নাই, বাদশাও নাই, শিকল নাই, পুরা এলাকা পানি আর পানি হয়ে গেছে। তৃতীয় দিন গিয়া দেখে মানসুর আছে, জেলখানাও আছে, পুরা এলাকা সহালত বহাল আছে। মানসুর ডাকিয়া বলে, ও বাদশাহ বুঝলাম না। বাদশাহ ডাকিয়া বলে, ও মানসুর বুঝলাম না। মানসুর ডাকিয়া বলে, ও বাদশাহ বুঝলাম না। জানে আসে মাসুক রমজিস কেরামান গাদিরান খবর নিছে আশকে আসো লাজতে কুশু মার পলর আর যে চিজ মাসুকে বাকি জুমলা সো। মানসুর ডাকিয়া বলে, বাদশাহ যেই দিন আইসা আপনি আমাকে পান নাই, সেই দিন আমি মানসুর আল্লাহর বাড়ি দেখা করার জন্য গিয়েছিলাম। আর যেই দিন আইসা দেখলেন পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে, সেই দিন মানসুর আল্লাহর বাড়ি দেখা করার জন্য যায় নাই। আল্লাহ তার বান্দাকে বিচার করার জন্য জেলখানায় এসে উপস্থিত হয়ে গেলেন। মানসুর বিলীন হয়ে গেছে, পুরো এলাকা পানি আর পানি হয়ে গিয়েছে। মুসলমান ইমানদার মানসুর আল্লাহর হক বলে লোকেরা শুধু বালু মারে আর পাথর মারে, মানসুর শুধু হাসি আর হাসি আর হাসে। হঠাৎ একটু দুয়ারা মানসুরের দিকে যখন একটি কঙ্কর নিক্ষেপ করলো, সাথে সাথে মানসুরের চক্ষু হতে পানি বের হয়ে গেছে। জিজ্ঞাসা করা হয়, মানসুর শত শত মানুষ তোমাকে ভালো ভালো পাথর নিক্ষেপ করলো, কঙ্কর নিক্ষেপ করলো, তুমি শুধু হাসলা। আর হঠাৎ একটু দুয়ারা তোমাকে কঙ্কর নিক্ষেপ করে কারণে তুমি কেন কাটলা? মানসুর চুলের পানি সাড়ে আর কাঁদে আর হলো, ভাই গো যে মানুষ আমাকে মারলো ওই মানুষ আমাকে চিনে না, আর যে টুকুয়ালা আমাকে মারলো ওই টুকুয়ালা জানে আমি মানসুর কেমন আল্লাহর গোলাম। ও মুসলমান ইমানদার, খ্রিস্টানরা কোরআনের বিরুদ্ধে কথা বললে দুঃখ লাগবে না, খ্রিস্টানরা মসজিদের বিরুদ্ধে কথা বললে দুঃখ লাগবে না, হিন্দুরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে দুঃখ লাগবে না, হিন্দুরা মুসলমানের করে জমাইয়া তাদের মধ্যে দাঁড়িয়ে লাগাইয়া মুসলমানের রাস্তায় টাকা সামনে দাঁড়াইয়া মুসলমানদের প্রাণের মসজিদ মাদ্রাসার সামনে দাঁড়াইয়া মুসলমানের সন্তানগুলো মসজিদের বিরুদ্ধে যখন আন্দোলন করে, মুসলমানদের সন্তানগুলো মাদ্রাসার বিরুদ্ধে আন্দোলন করে, তখন এই দুঃখ লাগে ঠিক কি বলে। এজন্য দেখেন আজকে ইহুদি খ্রিস্টান উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে দুঃখ লাগে, কারণ চিরদিন একদল কোরআনের পক্ষে আর একদল বিপক্ষে থাকবে, এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম। কিন্তু যদি কোনো মুসলমানের সন্তান মুসলমানের করে জন্ম নিয়ে যদি মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোনো মুসলমানের সন্তান মুসলমানের করে জন্ম নিয়ে যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলিম উলামায়ে কেরামদের বিরুদ্ধে যখন কথা বলে, তখন বড় দুঃখ লাগে, তখন বড় দুঃখ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নামদার মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের মসজিদকে হেফাজত করুন, আমাদের মাদ্রাসাকে হেফাজত করুন।
সেই প্রতিষ্ঠানে আছে। এই জন্য আমরা যে জায়গায় কোরআনের আওয়াজ তৈরি হবে সেই জায়গায় আসলে আমরা মহব্বত তৈরি করব। আল্লাহ রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের মধ্যে যত পীর আছে, পীরের পীর, পিয়ারের পীর, যত পীর, সমস্ত পীর, পীরের পীর, সব গুণাগার যারা আছে মাহতাবুল মাসাইল বাংলাদেশের মধ্যে আল্লাহ রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মাহতাবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজেরা
যুবকদের জন্য চুল কাটতে চুল কাটা জায়গা কি করে মেসি হবো রোনাল্ডো হবো এমবাপ্পে হবো ডেম্বালে হবো এমবা হবো সেম্বা হবো আর কত হবো আর ওই ব্যক্তি বলে এক এক ডিজাইন এক এক দাম কুমড়ো দিলে এক দাম বাঁদর দিলে আরেক দাম আর কুত্তা দিলে দুটা হয়ে গেল 500 টাকা যুবকে নবীর আদর্শে ফলো করতে সেরে যাইয়া বলে নবী সুন্নত মতো আমি চুল কাটতে চাই কোন যুবক এরকম বলেছে আমার মনে হয় যদি কোন যুবক যদি সেরে দেখবে কোন যুবক যদি নবীর সিরত করে আখলাক দেখে নবীর আদর্শে দেখে কোন যুবক যদি সেরে যাইয়া যদি বলে ও সাল্লাল্লাহু আলাইহি ও ভাই আমার চুলকে এতদিন তো মেসি আইন করেছি এতদিন তো এমবাপ্পে ফটো করেছি এতদিন তো সাকিব খানের আইন করেছি আজ থেকে তার নবীর আদর্শে নবীর যেভাবে চুল কেটেছে সেভাবে চুল আর কাটতে চাই কোন যুবক যদি এরকম বলতে পারে করতে পারে আমার কোন এক চুল কাটার আমাদের জানা দিবে কেন তোমাদের কাজ বুঝা করে ভাই ভাই আমাদের কাজ বুঝা আমাদের কাজ বুঝা সাহায্য শরীরে কি ঢুকেছে তোমরা কি করবে একটা বন্ধ জমা আজান হয়ে গেছে আসলে আজানের পরে উস্তাদের মুখে আলোচনা করে এখানে আমার